বাকিটা ব্যক্তিগত ছবিতে ঋত্বিক চক্রবর্তীকে প্রেমের গ্রাম মোহিনী খুঁজে পেতে একটা দীর্ঘ ধাঁধালো পথ অতিক্রম করতে হয়েছিল। আমার বোনকে তার কর্মক্ষেত্রে তথা চিকিৎসালয়ে যেতে প্রায় প্রতিদিনই ঠিক সেরকম জটিল আর দীর্ঘ এক পথ পাড়ি দিতে হয়। প্রতিদিনের যাত্রায় যেন এক একটা অগস্ত যাত্রা। পথে ৫ বার যানবাহন পরিবর্তন, খুচরো যাতায়াত। আজ তারই ক্লান্তিকর যাত্রায় সঙ্গী হয়েছি আমি। আমার ভূমিকা বরাবরের মতনই নির্মোহ পর্যবেক্ষকের। আর পর্যবেক্ষণের জন্য আমার বোনের চেয়ে প্রিয় বিষয়বস্তু আর শৈশব আমার কিছু ছিল না। বাসে বসতেই আপু চাবি দেওয়া পুতুলের মতন ঘুমিয়ে পড়ে। পুরোটা যাত্রাপথ প্রায় ঘুমিয়েই কাটায়। এত লক্কর ঝক্কর রাস্তা সে ঘুমে বিন্দু মাত্র ছেদ টানে না। আপু বলে, পৃথিবীর যাবতীয় ঘটনা দুর্ঘটনার চাপ মাথায় না নেবার জন্য ঘুমিয়ে পড়ায় তার কাছে সবচেয়ে সহজ সমাধান বলে মনে হয়। তো এরপর প্রায় ৩ ঘন্টার এক দীর্ঘ ক্লান্তিকর যাত্রা শেষে প্রায় ১০০ বছরের পুরনো এক ডিসপেন্সারিতে এসে তার যাত্রা শেষ হয়।
আপু বলে, ছাদটা কবে মাথায় ভেঙে পড়ে বসে বসে সেই দিন গুনি। হুম। মানুষগুলো মূলত এখানে আসেন সরকারিভাবে আসা কিছু বিনামূল্য ঔষধের খোঁজে। কোনো কারণে ওষুধের স্টক শেষ হয়েছে এটা জানতে পারলে তারা চিকিৎসকের উপরই মূলত মনোক্ষুণ্ণ হন। বোধ হয় ঠিক বিশ্বাস করতে পারেন না। অবশ্য চারপাশে এত অবিশ্বাসের পাহাড়, তাদেরই বা কীভাবে দোষ দিই। আমরা আনঅফিসিয়ালি এক রোগীর বাসায় যাচ্ছি এখন। বাসায় অফিস আওয়ারে যাওয়াটা মূলত আইনত অসঠিক, তবে এই হতদরিদ্র মানুষগুলোর দিকে তাকিয়ে প্রায় নিরুপায় হয়ে যেতেই হয়। আনঅফিসিয়ালি কত অন্যায় তো হয়ে থাকে, এটুকু তো নেয়। আসলে জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করা গেলেই এই দেশের অর্ধেক ঝামেলা কমে যেত আর কি। আজ প্রায় 3 মাস হলো সরকারি চিকিৎসকদের বেতনের জন্য বাজেট হয়নি। আরও 1 মাসের কি সব প্রক্রিয়াগত জটিলতায় আমার বোনের বেতন আটকে আছে। আপুকে তাই প্রায় রোজই উপজেলা অফিসে এসে চেহারা দেখিয়ে যেতে হয়, মনে করিয়ে দিতে হয় বেতনের কথা। প্রথম তার একটু লজ্জা লজ্জা লাগতো, পরে বুঝলো লজ্জা পেয়ে লাভ নেই, কেউই এখানে বসে নেই পরোপকারের জন্য। তবু সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন আপন হাসি মাখা মুখ আর ক্লান্তিহীনতা আমাকে বিস্মিত করে। আমার শখের যাত্রা তো শেষ হলো, আর কবে আসবো জানি না, কিন্তু আমার বোনের জন্য আবারও কাল এই যাত্রার পুনরাবৃত্তি। আমরা তবু স্বস্তি পাই, বাড়িতে দক্ষিণা আসে, জীবনের নিশ্চয়তা আসে, কিন্তু এই জীবনযাপনের নিমিত্তে কি এক এন্ডলেস লুপের ভিতরে আমরা আটকা পড়ে থাকি। কোনো মানে হয় এর?